এই পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হলো একজন মা। মার কোনো তুলনা হয় না, তাই না? মা তো মাই হয়। যে মা নাকি 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে এই সুন্দর পৃথিবী, এই সুন্দর আলো দেখায় একজন সন্তানকে, তাহলে তার তো কোনো তুলনা হয় না। যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বলছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি এখানে পুঁই শাক বাচ্ছি। এখানে কিন্তু আমার ছোট্ট মাটা আমার সাথে একটু হেল্প করছে। আসলে মেয়েরা যে কতটুক বরকতময় একটা সংসারে, একজন যে সংসারে আসে তারাই বুঝে। আর যাদের সংসারে মেয়ে নাই তারাই জানে একজন মেয়ের তো কতটুক দরকার আর প্রয়োজন। এখনও সমাজে কিন্তু আছে, অনেক সমাজই আছে যে মেয়েদের একদমই পছন্দ করে না। যখন যাদের নতুন বিয়ে হয়, মানে নতুন বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা কনসেপ্ট করে, তখন কিন্তু ফার্স্টেই তাদের ফ্যামিলি থেকে বলা শুরু করে যে আমাদের একটা ছেলে লাগবে বা ছেলের দরকার, আমাদের কিন্তু ছেলেই হতে হবে। আসলে যে মানুষ এই ভুলগুলো করে থাকে যে ছেলেই লাগবে, মেয়ের কোনো মূল্যায়ন নাই, মেয়ে লাগবে না, মেয়ে হওয়া যাবে না, কেন? মেয়ের কি কোনো দাম নাই? মেয়ে যে একটা সংসারে কতটুকু বরকতময় সেটা আমাদের নবীজি বলে গিয়েছে, তাই না? তাহলে কেন আমরা মেয়েদের পছন্দ করি না? আসলে এটা মানে অনেক সমাজে বোকামি করে, এটা করা একদমই ঠিক না। ছেলেরা কি করে? এই যে অনেক সংসারে, যে অনেক ফ্যামিলিতে বলে যে ছেলে ছেলে করে, যে ছেলে লাগবে, ছেলে লাগবে, আমার মেয়ে দরকার নেই, ছেলে লাগবে। ছেলেরা কী করে? বড় হয়ে কী করে? বড় হয়ে কি মেয়েদের বাপ মাদের করে? এখন বর্তমান ডিজিটাল যুগে আমার তো মনে হয় না যে একজন ছেলে তার বাপ মাকে, মানে আগের যুগে হয়তো বা করেছে, কিন্তু এখন বর্তমান ডিজিটাল যুগে আমার মনে হয় না। 100%-এ 99% মানুষই তার বাপ মাকে করে না বা বাপ মাকে দেখে না। বাপ মাকে অনেক ফ্যামিলিতে আছে যে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তো এই যে এই কাজগুলো করে যে ছেলে ছেলে করে, আসলে এইগুলো ঠিক না। কিন্তু একজন মেয়ে দেখবেন যে বাপ মার জন্য যতটুকু ভালোবাসা একজন মেয়ের আছে, কিন্তু ছেলের কিন্তু ততটুকু নাই। কারণ ছেলেরা বিয়ে করলেই কিন্তু বাপ মাকে ভুলে যায়। এটা অনেকেই আছে, আবার অনেকেই করে, অনেকেই করে না। কিন্তু বেশিরভাগই কিন্তু ছেলেরা এরকমটা করে থাকে, বাপ মাদের করতেছে না, বাপ মাদের দেখতে চায় না। কিন্তু সমাজটা আসলে বোঝে না, মেয়েদের কোনো মূল্যায়নই দেয় না। আসলে মেয়েরা যে কতটুকু বরকতময়, এটা আমাদের ফ্যামিলি বা আমাদের সমাজে কেউ বুঝতে চায় না। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলেছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।